নাই ঠিক, তোমার অন্যত্র বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, এখন যদি তুমি আমাকে বিয়ে যেমন করলে স্বামী স্ত্রী হয়, তুমি যদি আমাকে ফিজিক্যালি এরকম সম্পর্ক করো, তাহলে তুমি আজকে খাবার পাবে, না হলে পাবে না। আল্লাহর বান্দি বললেন, ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। খোদার কসম করে বলি, একজন মানুষে আমার এই জীবন যেতে পারে, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তান ছটফট করতে করতে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আল্লাহর এই বান্দি ঈমান দীপ্ত জবানে বলছি, আমি ঈমান বিক্রি করতে পারি না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আমার নিজের মৃত্যু দেখতে পারি, আমি আমার সামনে আমার সন্তানের মৃত্যু দেখতে পারি, কিন্তু আমার সতীত্বকে বিক্রি করতে পারি না। আল্লাহ এই তাকওয়া বিক্রি করে আমি খাবার গ্রহণ করতে পারি না। আল্লাহর বান্দী চলে গেলেন খাবার না নিয়ে। বাচ্চারা যাবে না, কাঁদতেছে কাঁদতেছে, যাবে না। মার আঙ্গুল টেনে ধরে, মা সবাইকে খাবার দিল, তোমাকে কেন খাবার দিল না? মা আবার ফিরে গেল, হ্যাঁ যুবক, দেখো আমার কলিজার টুকরো সন্তানগুলো কান্দে, ক্ষুধা যন্ত্রণায়, তুমি আমাকে খাবার দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রস্তাবে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি খাবার দিতে পারবো না। খাবার দিলেন না, চলে গেলেন মা বাচ্চাগুলোকে নিয়ে। ঘরে বসে বাচ্চাদেরকে আল্লাহর বান্দি তাকে ঈমান শিখায়। বান্দি বাচ্চাকে সামনে নিয়ে বলে, বাবা, এই দুনিয়ার জীবনে যারা ক্ষুধা যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে, এই ক্ষুধা যন্ত্রণার বিনিময়ে মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। তোমরা কি জান্নাত চাও নাকি ক্ষুধা নিবারণ করতে চাও? শোনো, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাকওয়া করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা পরে কারিমে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, হারামের দিকে হাতকে সম্প্রসারিত করবে না, আল্লাহ পাক তার বিপদকে উন্মুক্ত করে দেবে। একজন যুবক একজন আলেম মানুষের বাড়ির পাশে তার বাড়ি। ঘটনা কেন বলবো সেটা বলে নেই। যদি কোনো যুবকে মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহর ভয়ে গুনাহকে ছাড়তে পারে, আল্লাহ পাক তার রিজিক কত বাড়াবেন, আল্লাহ পাক তাকে কত ইজ্জত দেবেন, তার রিজিকে বরকত হবে, তার বিপদ আল্লাহ পাক দূর করবেন, তার কামাইয়ের পথকে আল্লাহ পাক উন্মুক্ত করবেন। তবে ধৈর্যের সাথে আল্লাহ পাকের এই তাকওয়ার উপরে টিকে থাকতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখুন এখানে এই যুবক একজন মদখোর, একজন নেশাখোর, তার পাশের বাড়ি একজন বুজুর্গ আলেমের। বহু কষ্ট করে হুজুরে মেয়েদেরকে পর্দায় রাখেন। একদিন এই যুবকে বাহির থেকে নেশা করে বাড়িতে ফিরছে, হঠাৎ হুজুরের বাড়ির চারদিকে প্রাচীরের একটা বেড়া, কাপড়ের বেড়া ছিঁড়ে পড়ে গেছে। ওদিকে নজর পড়লো, হুজুরের মেয়ে বের হয়েছে কাজ করতে, হুজুরের মেয়ের দিকে নজর পড়েছে। এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, এত লম্বা চুল, এত ভদ্র, দেখে খুব সে পছন্দ করে ফেলেছে। উনি চিন্তা করেছেন যে তার পাশে তো আমার বাড়ি, আমার বিশাল অট্টালিকা, আমার বাবার আধিপত্য আছে, আমার বাবার মাল সম্পত্তি আছে, আমার বাবার সম্মান ইজ্জত এলাকার ভিতরে সবচেয়ে বেশি আছে। আমার বাবা প্রস্তাব দিলে নিঃসন্দেহে ওই মেয়ের বাবা রাজি হবে, আমার ঘরে একটা সুন্দর ফুটফুটে সুন্দরী বউ আসবে, মুত্তাকি পরহেজগার বউ আসবে, এটা আমার খুব সৌভাগ্য হবে। বাড়িতে গিয়ে বাবাকে বললেন, বাবা, আমি তোমার একমাত্র সন্তান, তোমার কাছে আমি একটা জিনিস চাইব, যদি দাও তাহলে তুমি আমাকে জীবিত একক সন্তান হিসেবে তুমি এখনো পাবে। যদি তুমি আমার চাওয়ার আবেদনটা পূরণ না করো, তাহলে তোমার একমাত্র সন্তান আজকেই তুমি পাইলা, আগামীকাল তুমি সন্তানকে আর জীবিত পাবে না। বাবা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, বাবা তুমি একই বলো, তুমি এমন কি আবদার করবে যে আবদার তোমাকে পূরণ করতে পারবো না, পূরণ করবো না? অবশ্যই তুমি তোমার আবদারকে আমার সামনে পেশ করো, আমি আমার সর্বস্ব যোগ্যতা ব্যবহার করে আমি তোমার আবেদনকে পূরণ করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। আজকে বাবা আছে সমাজে, বাবার প্রীতি ভালোবাসা সন্তানকে ঠিকই দিচ্ছে, কিন্তু আজকের সমাজে সন্তানেরা বাবার দিকে ভক্তি শ্রদ্ধা কোনো আচরণ ব্যবহার করতে পারে না।
কথায় কথায় বাবাকে নারাজ করে, বাবাকে অসৎ কথা বলে, বাবার সঙ্গে বেয়াদবি করে। আমার ভাইরা, বাবার দোয়া যে ব্যক্তি দেবে তার ইজ্জত আল্লাহ পাক উঠাবেন, তার কপালকে আল্লাহ পাক খুলে দেবেন, তার ভাগ্যকে উন্মুক্ত করবেন, কামায়ে আল্লাহ পাক বরকত দেবেন, তার মান সম্মানকে উন্নত করবেন। কিন্তু আজকে দেখা যায় শিক্ষিত হয়েছে, আবার লেভেলে শিক্ষিত হওয়ার পরে বাবার সঙ্গে আচরণ ভালো নাই, বদ আচরণ, মার সঙ্গে ভালো ব্যবহার নাই। এই সন্তানগুলো সাময়িক ভাবে সম্মান থাকলেও, কামাই কাজে থাকলেও, জীবনের এই সময়ের বাঁকে বাঁকে, জীবনের ফাঁকে ফাঁকে এমন একটা সময় সামনে সম্মুখীন হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ তাকে আর সম্মানের চোখে দেখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা তার স্নেহ মায়া কণ্ঠ দিয়ে ডেকে বললেন, সন্তান আমার, তুমি কোন জিনিস নিবেদন করছো আমার কাছে বলো, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব তোমার নিবেদনটাকে পূরণ করার জন্য। ছেলেবার মৃদু কণ্ঠে ছোট্ট আওয়াজ দিয়ে বাবাকে বলে, বাবা তুমি তো আমাকে লালন পালন করে বড় করেছো, আমার তো একটা বয়স হয়েছে। হ্যাঁ তোমার বয়স হয়েছে, তুমি কি বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা আমি বিয়ে করতে চাই। এটা কোনো আবদার হলো নাকি? আমার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পদ সব তো তোমার জন্য, তোমাকে আমি বড় করেছি, তোমার বয়স হয়েছে, আমি তোমাকে তো বিয়ে করাবো, এটা কোনো কঠিন কথা হলো নাকি? কয় না আব্বা, শুধু বিয়াই নয়। কয় তাহলে আবার কি গাড়ি লাগবে? কয় না গাড়ি না। বাড়ি লাগবে? কয় না বাড়ি না। টাকা লাগবে? কয় না টাকাও না। কয় তাহলে কি চাও তুমি? আমি চাই আমাদের এই যে পাশে যে বাড়ি, একটা গরিব অসহায় একটা বাড়ি তুমি দেখো। কয় হ্যাঁ দেখি। এই বাড়িতে ওই হুজুর যিনি একজন দুস্থ পরিবারে পরিচালনা করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে এভাবে করে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সিজদা করে সে হাওমা করে উম্মতের জন্য কান্না করে। ওগো আমির, প্রিয় আমির, আপনি আমার বড় শ্রদ্ধার পাত্র, আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করার যোগ্যতা আমার নাই গো আমির। তবে আপনার দরবারে আমি বিনয়ের সাথে একটা কথা বলি, আমার এই কলিজার টুকরা ফাতিমার জন্য এমন একটা স্বামী আমি কল্পনা করেছি, যে স্বামী আমার পর্দানসীন ফাতিমাকে আরো বেশি সুন্দর করে পর্দায় আবৃত করতে যোগ্যতা থাকবে। আমার এই হাফেজা ফাতিমার জন্য এমন একজন স্বামী আমি স্বপ্ন করি, যেই স্বামীটা আমার এই হাফেজার স্বামী, হাফেজার স্বামী হয়ে সে তার হিফজের ভিতরে আরো মজবুতি শিখায়া দিবে, আমার এই নামাজি ফাতেমার নামাজ থেকে আরো সুন্দর করবে। আমার এই ইশরাক ওয়ালা ফাতেমার স্বামী ইশরাক পূর্ণিমালা হবে। আমার এই চাষ্টওয়ালা ফাতেমার জন্য চাষ্টওয়ালা একজন স্বামী হবে। আমার এই ফাতেমার জন্য তাহাজ্জুদের সাথে স্বামী স্ত্রী মিলে একসঙ্গে উঠে দাঁড়িয়ে সিজদা করে মালিকের দরবারে উম্মতের জন্য কাঁদবে। এমন একজন দিন দরদি, দিনের ফিকির মান একজন স্বামীকে আমি আমার মেয়ের জন্য আমি নির্ধারণ করে স্বপ্ন দেখি। সুতরাং আপনার যে ছেলে নেশা করে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, সুন্নাত চেনে না, আল্লাহ বিল্লাহ কিছু বোঝে না, এমন একজন ক্যারেক্টারলেস ছেলের সঙ্গে আমার পুত্র পবিত্র এই সুন্দর কলিজার টুকরাকে আমি পুত্র বধূ হিসাবে এই বাড়িতে পাঠাইতে পারি না। আল্লাহর রাস্তে আমির, আপনি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। কথাও শেষ, অনুমতি না নিয়ে আল্লাহর বান্দা ঘর থেকে গদগদ করে হাঁটে চলে গেলেন বাহিরে। আমিরের ভিতরে তার ক্ষমতার আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। তাকে এলাকায় থাকতে আমি দিব না, তাকে এলাকার থেকে উচ্ছেদ করে দিব। ইতিমধ্যেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে আসছে কি আসে নাই? দোয়া করে আসছে। আর সে আজিব থেকে আল্লাহ এই জালেমের কলজার ভিতরে আল্লাহ একটা ভয় ঢুকায় দিছে, চিন্তা করা দিছে, যে লোকটা এত বিশাল বড় সম্পদের অফার গ্রহণ করে না, সে সুন্নতকে তলব করে, এত বড় বিশাল টাকাকে মূল্যায়ন করে না, সে তাহাজ্জুদ আর স্বামীকে খুঁজতে শিখেছে। এমন একজন আল্লাহওয়ালা খোদাবিরু আল্লাহর ওলির সঙ্গে যদি মোকাবেলা করতে যাই, তাহলে আমি আমার শক্তি দিয়ে তাকে উচ্ছেদ করতে চাইলেও ওই মালিক যে, ওই লোকটা যে
মালিকের সাথে সম্পর্ক রাখে, সেই মালিকে যদি ক্ষমতা ব্যবহার করতে শুরু করে, তাহলে আমার ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? ভয় ঢুকে গেছে। এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হলো, সময় আমার সংকীর্ণ, সুতরাং আমি একটু সংক্ষিপ্ত করি। বিয়ে হলো অন্য জায়গায়, বিয়ে হলো, দুটা বাচ্চা হলো। আল্লাহর ফয়সালা হিসাবে মেয়েটার স্বামী মারা গেল, বিধবা হয়ে গেলে। বলেন, এত দামি একটা মেয়ে, আল্লাহর এক বান্দা, যার গুনাহ বলতে কিছু নাই, এত পবিত্র একটা মহিলা, আল্লাহ পাক তাকে বিধবার শাস্তি দিলেন। অনেকে বলে, আল্লাহর কি এরই ফয়সালা ছিল? আল্লাহ কি আমার মতো মানুষকে এই বিপদে দেওয়া লাগবে? আমি কি আল্লাহর কথা মানি না? আমি কি নামাজ কালাম পড়ি না? আল্লাহ নবী বলেছে, ইন্না ইজামিল বালা মা ইজা, ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা। যার কাছে তো বেশি মুসিবত আসবে, তার জান্নাত তত বেশি বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমলে খুশি হয়ে বড় মুসিবত দিয়েছেন, বড় জান্নাত আপনাকে দেওয়ার জন্য, আর আপনি হাওমাও হুতাশ হয়ে গেলেন। আল্লাহর বান্দি স্বামী মারা গেল, এলাকায় এমন অভাব হয়ে গেল, কহতশালী এক খাদ্যহীন, পানিহীন এক কঠিন জামানা চলতে শুরু করলো। রিলিফ ছাড়া কোনো খাদ্য কারো কাছে নাই। এমন মুহূর্তের ভিতরে এলাকায় এলাকায় বড় লোকরা খাদ্য বিতরণ করছে। হঠাৎ ওই মহিলার এলাকায় এই রাজপুত্র খাদ্য বিতরণ করছে, লাইন 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 দিচ্ছে দিচ্ছে বিতরণ করছে, বসে আছে চেয়ারে, আর সহযোগীরা তার কাছে মাল দেয়, উনি একটা একটা করে সবার কাছে বিতরণ করছে সিরিয়াল মোতাবেক। সেই মেয়ে দুটি বাচ্চা হাতে নিয়ে, ক্ষুধার্ত, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে, মুখের উপর নিকাব বেঁধে সিধা চলে আসছে। এই ছেলেটি তার চেহারার দিকে তাকায় বুঝতে পারছে, ইনি তো সেই যে যুবতী কালে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমাকে লজ্জিত করেছে, আমার বাবাকে লজ্জিত করেছে, আমার 14 গোষ্ঠী লাঞ্ছিত করেছে। সুতরাং এর প্রতিশোধ আমার আজকে নিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর বান্দা তাকে চিনে ফেলছেন, শুধুমাত্র পুরো মানুষদের মধ্যে বললেন, আপনি সেই মেয়েটি না? তিনি মাথা নেড়ে বললেন যে হ্যাঁ আমি সে। বলে সাইডে দাঁড়ান। সবাইকে খাবার দিয়ে দিলেন, শুধু ওই মেয়েটিকে দিলেন না। লোকজন সবাই চলে গেল খাদ্য খাবার নিয়ে। দুটি বাচ্চা কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, কাঁদতে 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 অস্থির হচ্ছে। মা সবাইকে খাবার দিল, তোমাকে কেন দিল না? মা খাবার নাও, ক্ষুধা আর সহ্য করতে পারি না। মা সামনে পুরো সন্তানগুলো কাঁদে, মার কেমন লাগে। মা দাঁড়িয়ে আছেন, সব চলে গেল। সহযোগীদেরকে সরে যেতে বললেন, সহযোগীরা সরে গেল। মেয়েটিকে ডেকে বললেন, বিয়ে করতে পারে নাই ঠিক, তোমার অন্যত্র বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে। এখন যদি তুমি আমাকে বিয়ে যেমন করলে স্বামী স্ত্রী হয়, তুমি যদি আমাকে ফিজিক্যালি এরকম সম্পর্ক করো, তাহলে তুমি আজকে খাবার পাবে, না হলে পাবে না। আল্লাহর বান্দি বললেন, ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। খোদার কসম করে বলি, একজন মানুষে আমার এই জীবন যেতে পারে, আমার সামনে আমার দুটি কলিজার টুকরা সন্তান ছটফট করতে করতে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আল্লাহর এই বান্দি ঈমান দীপ্ত জবানে বলছি, আমি ঈমান বিক্রি করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আমার জেলে মৃত্যু দেখতে পারি, আমি আমার সামনে আমার সন্তানের মৃত্যু দেখতে পারি, কিন্তু আমার সতীত্বকে বিক্রি করতে পারি না। আল্লাহর এই তাকওয়া বিক্রি করে আমি খাবার গ্রহণ করতে পারি না। আল্লাহর বান্দি চলে গেলেন খাবার না নিয়ে। বাচ্চারা যাবে না, কাঁদতেছে কাঁদতেছে, যাবে না। মার আঙ্গুল টেনে ধরে, মা সবাইকে খাবার দিল, তোমাকে কেন খাবার দিল না? মা আবার ফিরে গেলাম, হ্যাঁ যুবক, দেখো আমার পর্যাপ্ত সন্তানগুলো কান্দে, ক্ষুধা যন্ত্রণায়, তুমি আমাকে খাবার দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রস্তাবে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি খাবার দিতে পারবো না। খাবার দিলেন না, চলে গেলেন মা বাচ্চাগুলোকে নিয়ে। ঘরে বসে বাচ্চাদেরকে আল্লাহর বান্দি তাকে ঈমান শিখায়। বান্দি বাচ্চাকে সামনে নিয়ে বলে, বাবা এই দুনিয়ার জীবনে
যারা ক্ষুধা যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে, এই ক্ষুধা যন্ত্রণার বিনিময়ে মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। তোমরা কি জান্নাত চাও নাকি ক্ষুধা নিবারণ করতে চাও? শোনো, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাকওয়া করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, হারামের দিকে হাতকে সম্প্রসারিত করবে না, আল্লাহ পাক তার বিপদকে উন্মুক্ত করে দিবেন, সরায় দিবেন। মা সন্তানদেরকে ওয়াজ করতেছে, ওইদিকে আল্লাহ পাক ওই জালেম, ওই গুনাহগারের আত্মার ভিতরে একটা ভয় দিছে। আল্লাহ, এত বড় বুজুর্গ মহিলা যদি আমি খাবার না দিয়ে যাই, না জানি আল্লাহ পাক কোন বিপদ আমাকে দান করেন। শেষ পর্যন্ত এমন ভয় দিয়ে তৈরি হয়েছে, একটা বস্তার ভিতরে 10 জনের খাবার তুলেছে, সবাইকে যে টোলা দিয়েছে 10 টোলা তুলেছে, 10 ব্যাগ খাবার বস্তায় উঠিয়ে সহযোগীদের বলছে, শোনো, তোমরা কেউ বস্তা নেবে না, এই বস্তা আমার মাথায় উঠায় দাও। মহারাজ, আপনি বলেন কি? হ্যাঁ, এই বস্তা আমারই বহন করতে হবে, না হলে আরশের মালিক না জানি আমার কোন বিপদে আমাকে পাকড়াও করে। শেষ পর্যন্ত নিজের মাথায় নিয়ে চলে গেছে ওই ঘরের কাছে, ঝুপ বাগানের ভিতরে, ঝুপ অন্ধকারের ভিতরে জঙ্গলে একটা পাতার ছাউনি দিয়ে জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে মা বসে বসে বাচ্চাদেরকে এই ওয়াজগুলো শোনাচ্ছে। লোকটা শুনে কেঁদে উঠলেন, আহারে, কোন মানুষটা খাবার দিলাম না আমি। তাকে খাবার দরজার পাশে রেখে অদূরে গিয়ে আর দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলো ক্ষুধায় আর সহ্য করতে পারে না। মা, ঠিক আছে, আমরা গুনাহ করবো না, তুমিও গুনাহ করো না, ঠিক, আজকে তো সব প্রতিবেশী সবার বাড়িতে খাবার, চলো আমরা প্রতিবেশী কোন বাড়ির কাছ থেকে আমরা কর্জ নিয়ে আসি, ভিক্ষা না, কর্জ নিয়ে আসি, আমরা আবার শোধ করে দিব। মা বের হবেন, বের হতেই দরজার চাটাইটা ধাক্কা দিয়ে সরাই দেখা যায় সামনে এক বস্তা খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। মা দুহাত তুললেন, ওগো মালিক, আমি তোমার নাফরমানির কাজটাকে গ্রহণ না করে আমার শত্রু বাচ্চাদের ছটফট ছটফট করাকে সহ্য করে, ক্ষুধার যন্ত্রণাকে সহ্য করে সামনে খাবার রেখে তোমার তাকওয়া অবলম্বন করে ফিরে এসেছি। ওগো মালিক, একজন জালেম, সে আমাকে খাবার দেয়নি, আমাকে কুপ্রস্তাব করেছেন। ওগো মালিক, জানি না তোমার কোন বান্দা তার দায়িত্ব বহন করে, দায়িত্ব পালন করে আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছে। ওগো মালিক, তুমি তাকে মেহেরবানি করে দুনিয়ার আগুন এবং পরকালের আগুন, দুই আগুন থেকে তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। দোয়া করলেন, দুই আগুন থেকে মাফ করেন। আল্লাহ পাক এই যুবকের জন্য ওই মহিলার দোয়া কবুল করেছেন। বিশাল লম্বা কথা, এতটুকু বলতে চাই, আমার ভাই, এই মেয়েটি যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ভয়কে হৃদয়ে স্থান দিয়ে এই মেয়েটি ক্ষুধা যন্ত্রণা সহ্য করে, বাচ্চার কষ্টকে সহ্য করে, হারাম থেকে নিজেকে আত্মরক্ষা করার কারণে সাময়িক কষ্ট হলেও আল্লাহ তাআলা কি এই মহিলাকে আজীবনের জন্য কষ্ট রেখেছেন নাকি কষ্ট দূর করেছেন? বলেন, দূর করেছেন। সুতরাং এই ভরা মজলিসে আমি বলতে চাই, আমাদের সামনে হারাম ঘুষের টাকা আসবে, সুদের টাকা আসবে, আমাদের সামনে যৌতুকের টাকা আসবে, বিভিন্ন রকমের হারাম খাদ্য আমার সামনে আসবে। আমরা হয়তো গরিব হব, অসহায় হব, দুস্থ হব, ছোট্ট পরিবারের হব, আমার সামনে হারাম আসবে। আমরা হারাম না, আমাদের সামনে এমন আসতে পারে যে আমরা নামাজ কাজা করে ব্যবসা করতে হবে, নামাজ কাজা করে সংসারে কাজ করতে হবে, নামাজ কাজা করে সংসারে কাজ করা হারাম, নামাজ কাজ করে ব্যবসা করা হারাম, নামাজ কাজা করে ক্ষেত খামার করা হারাম। ও মা, তুমি যে ঘরে বসে আজান হলে তুমি এখনো রান্না করো, আজান হয়েছে এখনো সংসারে কাজ করো, আজান হয়েছে এখনো খুশি ভাঙ্গো, আজান হয়েছে এখনো খড়ি কুড়াও, তাহলে তোমার এই কাজগুলো হারাম হয়েছে। তুমি আল্লাহর ভয় অন্ত রাখতে পারো নাই, এজন্যই তো তোমার স্বামী লোক দেখতে পারে না, তোমার সন্তান তোমার কথা শুনে না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার বান্দি, আমার কথাকে প্রত্যাখ্যান করো, আমি এটাকে তোমাকে বোঝানোর জন্য কেমন যন্ত্রণা হয় এটাকে বোঝানোর জন্য তোমার স্বামীকে তোমার নাফরমানি বানায় দিই, তোমার মেয়েকে তোমার অবাধ্য বানায় দিই, তোমার সন্তানকে অবাধ্য বানায় দিই। আর তোমরা যাও হচ্ছে তাবিজ দিতে, তাবিজ দিয়ে কাজ হবে না, নামাজে মনোযোগী হয়ে যাও, আরশ থেকে তোমার জন্য আল্লাহ পাক সবকিছু মহব্বত করে। আল্লাহুম্মা আমিন বলেন।